শর্ষিনার পীর সিঙ্গাপুর হসপিটালে চিকিৎসা নিতে গেছেন। অনেকে বলছেন হাসলাম কেন? মানে আমার কাছে এত মজা লাগছে এই শর্ষিনার পীর যখন সিঙ্গাপুরে হসপিটালে চিকিৎসা নিতে গেছেন এবং তিনি দোয়া কামনা করছেন সবার কাছে তার দরবার থেকে। আমার খুব মজা লাগতেছে। আপনাদের মনে আছে সেই আল্লামা শফি কথা, ওরফে তেতুল হুজুর, হাটহাজারির আল্লামা শফি আহমেদ সাহেব ওরফে তেতুল হুজুর, তিনি ভারতে চিকিৎসা নিতে গেছিলেন, মনে আছে? সারা জীবন বলছে মেয়ে মানুষের কেলাস ফোরের উপরে পড়ো না। সেটা কিন্তু ওই শিক্ষিত মেয়েদের কাছে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। ঝাড়ফুঁক দেওয়ার পরও কাজ হয় নাই। আবার আরেক হেফাজতের নেতা কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করে আসছে, ক্যান্সার হয়েছিল মুখে। ওগুলো আমি যাচ্ছি না দেখি, আমি আবার শর্ষিনাতেই থাকি। শর্ষিনার পীরের সাথে আবার এই হেফাজতের সাথে মানে তাদের ভাষা আকিদার বাংলা বলে না তারা, আর দেখবেন কিছু বাটপারি শব্দ ইউজ করে, যেমন এহতেলাফ, আকিদা। এদের বলুন ভাই বাংলাটা বলো, বাংলা বলবে না কেন বলে না জানেন? এখানটা বাটপারি আছে, কারণ এই শব্দগুলো বাংলা বললেই তাদের থলের বের হয়ে যাবে। এহতেলাফ এটা আবার কি? বলো যে তাদের বিরোধ আছে, লজ্জা পাওয়া করে না। আকিদার এতে লাভ আছে, এতে কে লাভ নাই, কি যেন কয় আর কি, ঠিক আছে? আরে বলো আকিদা কি, বাংলা কি, এটা বলো না কেন? যে চিন্তায় চেতনায় বিরোধ আছে বলতে লজ্জা করে। কারণ তাহলে তো থলের বেরো কিসের তখন প্রশ্ন, কিসের বিরোধ? এই জন্য দেখুন পালিশ করার কথা বলে, তারপরে আপনার কি বলে আর কি কি শব্দ ইউজ, মানে তারা যে শব্দ ইউজ আপনারা না বুঝেন। বাঙালি বাংলা বললে বুঝবে না বুঝি, তোমার উর্দু বলতে হবে, ফার্সি আর আরবি, বাংলা বলো। কারণ বাংলা বললেই তো তোমরা যে কারা ধরা। ফেরকা কি? ফেরকার বাংলা কি? ফেরকা তো বাংলা শব্দ না, ফেরকার বাংলা নাই। বাংলা তাহলে বাংলা বানাও। যেটা বলছিলাম শর্ষিনার পীর সাহেব সিঙ্গাপুরে। আরেকটা আছে নেই, আমার খুব মজা লাগতেছে ভাই, আমার এত মজা লাগছে। কারণ পীরদের ভণ্ডামি সম্পর্কে, কারণ আমি বাংলাদেশের যারা মানে পীরের বিভিন্ন দরবারে যায়, মাজারে, এই দেশে মানে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে যারা বেশি মাজারে যায়, আমিও তাদের একজন। আমি কিন্তু প্রায় ছোট বড় মাজারি সাজারি সেজো অনেক মাজারে গেছি। পীর, সুফি, আউলিয়া, গাউস, কুতুব। নাম দেয় গাউস কি ভাই, কুতুব কি ভাই, বাংলা বলে। গাউস মানে বাংলা কি, কুতুব কি, পীর মানে কি, এগুলো বাংলা বলবে না তারা, আপনাকে বলতে দেবে না। আর বাংলা ব্যাখ্যা একজন এক একটা করবে, আপনাকে বলবেই না। আপনি বললাম ভাই পীরের বাংলা কি বল, গাউসের বাংলা কি বল, কুতুবের বাংলা কি বল, সুফির বাংলা কি বল। সুফির বাংলা কি? সুফি তো আমরা না, সুফি কি, সুফির সংজ্ঞা দেবে আপনাকে। সুফি কি? সুফি বাদ অনেক কথা বলেন, সুফি কি? যেমন ম্যাঙ্গো মানে আম, সুফি কি এরকম বুঝাই দেন। সুফি কি বাংলা শব্দ? বাংলা শব্দ তো সুফির সিস্টেমই নেই, তো বাংলা শব্দ কোথায় আসবে? সুফি কি বলবে না। ওই যে আকিদা, তারপর এতেলাফ, এই ধরনের শব্দ উচ্চারণ করে আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাবে। তারপরে বলে কোরআনের তফসির, ভাই বাংলা কও না কেন? তফসির মানে কি? তফসির মানে হলো ব্যাখ্যা। কোরআনের তফসির কারক মানে ব্যাখ্যা করছে কোরআনের, অমক তফসির কারক, তমক তফসির কারক, ইত্যাদি ইত্যাদি আপনাকে বলে, মানে ব্যাখ্যা করছে। তো তোমার ব্যাখ্যা আমার মানতে বই গেছে, তুমি ব্যাখ্যা করছো আরেকজন করছে। পৃথিবীতে শত না 1000 কোরআন তফসির করা হয়েছে, একটা সাথে আরেকটা মিল নাই। কেন মিল নাই? এমনকি মৌলিক বিষয়ে মিল নাই। এখন বলবেন যে ভাই ছোটোখাটো হাতে নে বান্ধা নিচে বান্ধা, জি না, মৌলিক বিষয়ে বিরোধ আছে। একজন আরেকজন তফসির পড়ে না, সেও দেখে না, বাতিল, ধরবে না, পড়বে না, ধরবে না, ঠিক আছে? এটাই সত্য। তফসির মানে হচ্ছে ব্যাখ্যা। তাহলে মনে করেন আমি তফসির কারক শেখ ফরিদ, আপনি মনে করেন সলিমুদ্দিন তফসির কারক সলিমুদ্দিন, এরকম সলিমুদ্দিন তফসির, শেখ ফরিদের তফসির, কলিমুদ্দিন তফসির মিলবে? মিলবে না। কেন মিলে না?
ব্যাখ্যা তো মিলবেই না, যার যার মতো ব্যাখ্যা করছে। যেমন আমরা ছোটোবেলায় ব্যাখ্যা লিখতাম না, একটা বাক্য দিত, আমরা ওইটা ব্যাখ্যা করতাম, ওইটাকে ঠিক করান। তাই মূল অর্থ এক জিনিস, ব্যাখ্যা যার যার মতো করবে, কোনো সমস্যা নেই, এটা অ্যালাউড। এবং এক একজন এক একটা মানুষ এবং এক এক ফেরকা, মানে ফেরকা মানে কি দল, দল হয়ে গেছে বা উপদল বলতে পারেন। আসলে ফেরকা মানে উপদল না, ফেরকা মানে দলই হবে, কিন্তু বোঝানোর জন্য বলে উপদল। যেহেতু ইসলামে এক বলে, বড় ইসলাম সব এক, ফেরকা আসলে কই থেকে ভাই? সব এক হইলেন আপনি? বলতে লজ্জা পান কেন? বলবেন। যে প্রসঙ্গেই থাকে সরসিনার পীর সাহেব, সরসিনার পীর সাহেব শব্দ আসলে বলেন তো আরেকটা কি শব্দ আসে উচ্চারণ? গনিমতের মাল। এই 1971 সালে সরসিনার দরবার থেকে নারীদের, বিশেষ করে হিন্দু নারীদের গনিমতের মাল ঘোষণা দেওয়া হয়েছিল এই সরসিনার দরবার থেকে। আইয়ুব খানের প্রিয়, পৃথিবীর বাংলাদেশের যত শাসক আছে সবগুলো কোনো না কোনো পীরের দরবার যেতে। এরা কিন্তু আসলে পীরের মানে না, এরা কিন্তু হিপোক্রেট। আইয়ুব খান মদখোর, হুইস্কি খোর, একেবারে মানে মদে ডুবে থাকতো এরা। পাকিস্তানের যত জেনারেল ক্লিন শেপ দেখেন না আপনি। আবার এখনকার মৌলবীরা বলতেছে এরা হলো কি বলে, আরে এরা শিয়া, শিয়া শিয়া মানে কাফের, শিয়ারা এরা মুসলমান না, ঠিক আছে। আবার শিয়াদের কাছে আহমদিয়া মুসলমান না, অথচ শিয়া আর আহমদিয়াদের কারণে আর বাঙালি মুসলমানের কারণে পাকিস্তান পয়দা হয়েছে। পাকিস্তানিদের জন্য পাকিস্তান পয়দা হয় নাই, কোন এক্সাক্ট কোনো পাকিস্তানির জন্য পাকিস্তানি পয়দা হয় নাই, পাকিস্তান পয়দাই হয় নাই। পয়দা মানে কি? সৃষ্টি হয় নাই। পাকিস্তান সৃষ্টি করছে মুসলিম লীগ। মুসলিম লীগের উৎপত্তি কোথায়? ঢাকা। মুসলিম লীগকে বলা হয়তো সলিমুল্লাহ লীগ। ওই যে সলিমুল্লাহ খানকে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিছে, মারা গেল 12-15-তে, দান করলো 21-এ, কব্বর থেকে উঠে দান করছে। ভালো ভালো, এরকম যুক্তি বুদ্ধি থাকা ভালো। কারণ হলে এদের যুক্তি বুদ্ধি তো এরকমই যে রবীন্দ্রনাথের, নজরুলের যখন মানে মুসলমানের করার বয়স হয় নাই, তখন রবীন্দ্রনাথ নোবেল পাইছে আর বলছে যে রবীন্দ্রনাথ নোবেল চুরি করে নিয়ে গেছে নজরুলেরটা। এরকম বুদ্ধি আলাই তো এরা। 15 সালে মরা লোক 21 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দান করে দিয়েছে, যে একটা দেউলিয়া হয়ে গেছিল। তারপর ব্রিটিশদের সে ছিল দালাল, এই সলিমুল্লাহ। নবাবেরা কি ছিল? নবাবেরা রাজারা কি? রাজারাও দালালরা, হিন্দুদের বলতো রাজা, ব্রিটিশ উপাধি দিত, আর এদের বানাইতো নবাব, মুসলমানদের বলতো নবাব। যেমন পানি আর জল, কাম একটাই। এরা ছিল ব্রিটিশ দালাল। আবার এই সলিমুল্লাহ খান ব্রিটিশ দালালের ইংরেজের হাতে লাথিসো দেখায় শেষে মারা গেছে। দালালকে সাইজ করবে না, সাইজ করে দিয়েছে ব্রিটিশরাই। এই বীর বানায় তারা কয়, সে প্রতিবাদ। কিসের প্রতিবাদ? মতবিরোধ এসে থাপড়ায় গেল, সাইজ করে মেরেই ফেলছে শেষে এই সলিমুল্লাহ খানের। ব্রিটিশরা মেরে ফেলছে, কারণ গোলামের মারবে না কি করে? গোলাম যদি প্রভুর সাথে তারামি করে মার দিবে না, ওই সলিমুল্লাহ মেরে ফেলছে। এনে সলিমুল্লাহ খান ইদানিং আসছে হিরো বানাইতে। সেই সলিমুল্লাহ লীগ, মুসলিম লীগকে বলা হয়তো সলিমুল্লাহ লীগ প্রথম দিকে, তারপর সেটা মুসলিম লীগ হয়েছে। মুসলিম লীগ পাকিস্তান পয়দা করছে মুসলিম লীগের মাধ্যমে। মুসলিম লীগ পয়দা হয়েছে ঢাকায়। বাঙালি মুসলমান, এই বাঙালি মুসলমান যারা, এরা ভারতের বিহারি মানে উর্দুভাষীরা, এরা পয়দা করছে পাকিস্তান। আর 2 জন গুজরাটি, এরা পাকিস্তান। এদের কারো মাতৃভাষা, এরা কেউ পাকিস্তানি ছিল না, ও অঞ্চলেও বাস করতো না কোনোদিন। পাকিস্তান হওয়ার পরে তারা পাকিস্তান, মানে পৃথিবীতে একটা অদ্ভুত দৃশ্য দেখেন, কোনটার মধ্যে কিনে আসলাম এসে যায়। কারণ গনিমতের মাল বললে বহু কিছু চলে আসে। 1971 আসবেই। এদেশে হিন্দু নারীদের এই পীর 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 কারা যেন বললেন, পীর দরবেশ খুব ভদ্রলোক, কিছুই জানেন না পীর সম্পর্কে। আমার চাইতে বেশি পীরের দরবারে যান নাই, আমার চাইতে বেশি সুফির দরবারে আপনারা যান নাই, আমার চাইতে বেশি পীরের দরবারের বইগুলো পড়েন, তাদের নিজস্ব লেখা বই পড়বেন। ওই শেখ ফরিদ কি কইছে, আর সকৃত নোমান কি বলছে, আরিফ রহমান কি বলছে, এগুলো শুনতে দেন না। পীরের দরবারে বইটা একটু পড়েন তো। আমি পড়ছি, ইটস মি, আপনি পড়েন নাই। আজমিরকে যারা সুফি বলেন, বাংলাদেশের কোনো লোক বুকে হাত বলতে পারবে না আজমিরের শরীফের, মানে আজমির শরীফ বললাম তাদের ভাষাতে, আজমিরিদের লেখা ওদের প্রকাশনে যে বই আছে, সেই বই আমার খুব প্রিয় 2 জন লোক, এই সকৃত নোমান আরিফ, 2 জনই একেবারে সুফিবাদী। সুফি সহজে, একজন সুফি সহজে ইসলাম, 2 জনের মধ্যে মুক্ত চিন্তার মধ্যে একটু ফারাক আছে, মুক্তিযুদ্ধের চেতনা এক আছে, অন্য জায়গায় ফারাক আছে, কিন্তু 2 জনই আমার খুব পছন্দের মানুষ। 2 জন তরুণ চমৎকার, এই 2 জনের ভবিষ্যৎ। তারাই এই জাতিকে একসময় বাংলাদেশে বুদ্ধিজীবীদের মধ্যে তারা একদিন মানে অন্যতমদের একজন হবেন। এই 2 জন হয়ে যাবেন আমি নিশ্চিত। যদি কেউ বিরোধিতা করছে, একজন বলছে না আর এইভাবে সকৃত নোমান থাকবে না, নো, এরা 2 জনই 2 ধারায় বুদ্ধিজীবী হিসেবে বাংলাদেশে একদিন প্রতিষ্ঠা পাবে, আমি শিওর, যদি এদেরকে হত্যা না করা হয়। কারণ এদের হত্যা করার সম্ভাবনা আছে, সেটা সরকারের গোষ্ঠীও করতে পারে,
মৌলবাদী গোষ্ঠীও করতে পারে বা অন্য কিছু করতে পারে। যেদিকে আমরা আলোচনা করছিলাম গনিমতের মাল, সরসিনা শব্দ আসলে গনিমতের মাল আসে। অনেকে আবার বলতেছেন ভাই সরসিনার পীর সাহেব হসপিটালে গেছে, এটা নিয়ে আমরা এগুলা জি এগুলা আসবে, যাহা করিয়াছেন তাহা শুনিতে এত খারাপ লাগে কেন? এই সরসিনা এখন দাবি করে কি জানেন ওদের লোকজন, আমি সরসিনার লোকদের কাছে শুধু এখন কয় সরসিনা পীর নাকি মুক্তিযুদ্ধ পক্ষে ছিল। আর জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদের পুরস্কার দিয়ে গেছে 21 পদক। 21 পদক নাকি স্বাধীনতা পদক দিছে, খেয়াল নাই, আমি কনফিউজড। মানে তাকে জাতীয় পুরস্কার দিছে। এই রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা না, রাজাকার কুল শিরোমণি যে ফতোয়া দিছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নারী এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের এদের মা বোন গনিমতের মাল, তারাই বলতেছে এখন তারা নাকি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তারাই নাকি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পক্ষে ছিল। কত বড় চামচ এরা এখন মাইকে বলে, মঞ্চে বলে, কত বড় দুঃসাহস তাদের, কত বড় ভণ্ডামি, কত আস্কারা পেলে এই সরসিনা পীরের দরবার বলে যে এরা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। কবে না জানি এই দেশের লোক দাবি করে যে গোলাম আজম সাইদি এরা মুক্তিযুদ্ধ করছে, কারণ সরসিনা যেহেতু দাবি করে একদিন এরাও দাবি করবে এরা মুক্তিযুদ্ধ করছে। আমার ধারণা এরা বলবে, সময় এসে গেছে, এক সময় বলবেই। যা বলছিলাম এবং যেদিকে ছিলাম, সরসিনার পীর সাহেব গেছে সিঙ্গাপুরের চিকিৎসা করতে খ্রিস্টানদের দেশে। কেন হাসি জানেন? আপনি অন্য মুসলমান গেলে আমি বলতাম না, কারণ এরা কিন্তু প্রচণ্ড নারী বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, অমুসলিম বিদ্বেষী, কাফের ঘৃণার বস্তু, নারী ঘৃণার বস্তু। যদিও নারী ভোগ করতে কম করে না, 4টে বিয়ে করার চা একই সাথে। আপনার এরা আরেকটা কারণ আছে বলার, এই বদমাইশগুলো, এই পীর সুফি তারপর এরকম জাতের নাম আর কি, গাউস কুতুব, এই বদমাইশ এবং ভণ্ডগুলো এরা পানি পরা দেয়, তাবিজ পরা দেয়, দোয়া করে। তার যত ভক্ত মুরিদ আছে ওসবগুলি কিন্তু তার কাছে যায়। মনে করেন আমি শেখপুরে জিন্দা পীর হয়ে গেলাম, আমি মরলে তো পরে আমার কবরে তো হবেই, মাজার হবেই, আপনি নিশ্চিত থাকেন। আপনারা বেঁচে থাকতেও হয়ে যেতে পারে। আম্মা কি লিখছেন, আওয়ামী লীগের কয়েকটা আছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, লীগের সেটা আলাদা প্রসঙ্গ। আওয়ামী লীগের বহু লোক এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এরা অনেকে জামাত, বিএনপি না জামাতের মতো চিন্তা করে, হেফাজতে পাকিস্তানিদের মতো চিন্তা করে। আওয়ামী লীগের বহু লোক আছে, কোনো সন্দেহ নাই। এগুলো অন্য দিন আলোচনা করব। ভাই আমার খুব কষ্ট, আপনি আমার গাড়িতে উঠতে চান না কেন? ও এরশাদ রিমন, প্রেসিডেন্ট সাহেব, মানে আমি তাকে প্রেসিডেন্ট বলি আর কি, আমার প্রিয় মানুষ এরশাদ, আপনার গাড়িতে না ওঠার কারণ বলি, আমি তো মানুষ চিনি, আপনি যে স্পিডে গাড়ি টানেন আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো, ঠিক আছে? এই ভয়ে আপনি গাড়িতে উঠি না। কারণ আপনি যে রাফ অ্যান্ড টাফ চালান এই খবর আমি বিশ্বস্ত সূত্রে জানছি। তাই ভাই আমি মানে কি বলে, আরে সিঁদুরে মেঘ দেখলে ডরায় কি, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কারণ আমি তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টেই তো আমার আজকে এই অবস্থা মেরুদণ্ডের, ঠিক আছে? নাহলে আমি তো 24 ঘন্টা জার্নি করার লোক। এখন আমি অসুস্থ কারণ কি, মেরুদণ্ডে ব্যথা পাওয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের পরে এমনি ভয় পাই, আর আপনি তো রাফ অ্যান্ড টাফ চালান। সেই জন্য ভাই আপনার এখানে উঠি না। আপনাকে খুব ভালোবাসি, আমি খুব আপনার প্রতি আমার খুবই সিম্প্যাথি আছে, আপনাকে খুবই স্নেহ করি, খুব ভালোবাসি এরশাদ। কিন্তু আপনি মোটরসাইকেলে উঠবো না। আর গরুর মাংস খায়েন না, হাঁসের মাংস খায়েন না, আপনার প্রেশার আছে। আর আজারে চিন্তা করেন না, নিজের চিন্তা বাদ দিয়ে মানুষের সহ চিন্তা একটু কমায় দেন, তাহলে আপনি ভালো থাকুন, আপনার প্রেশার কন্ট্রোলে নেন। এরশাদ ইমন, খুব খুশি হয়েছি আপনি লাইভ দেখতেছেন। যা বলছেন কি লেখছেন আরেকজন, সবুজ, আরে চশমা তো ভাই আমার চশমা ভেঙে গেছে, হারায় যায়, ক্যাপ হারায় যায়, এটা হারা যায়, সেটা চার্জার হারা যায়, আমার সব হারায় যায়, তাই আমি খুব কষ্ট হইতেছে পড়তে। আচ্ছা, আওয়ামী লীগের নেতাদের লেবাস দেখে মনে হয় কি শিবির নেতা। অনেকে এখন চিন্তা চেতনা তো মানুষের চিন্তা চেতনা পোশাকে তো ছাপ পড়বেই, আবার পোশাকের ছাপ মানুষের চেহারায় পড়বে, স্বাভাবিক। এরা চিন্তা পোশাক না, এরা ভিতর থেকে হয়ে গেছে। শুধু লেবাসে হলে সমস্যা ছিল না, লেবাস তো বন্ডরাও করেই পরে ওগুলো, কিন্তু এরা মানসিকভাবে এরা মানে জামাত
হেফাজত যারা করে তারা পোশাকের মধ্যে ভণ্ডামি থাকতে পারে, পোশাক পরে তারা অনেক সময় জামাত হেফাজত না, কিন্তু এই যে লীগের কিছু লোক আছে পোশাকে দেখেন এর অরিজিনালি জামাত হেফাজত আছে, এর সংখ্যা আছে। তবে ঘাবড়ানোর কিছুই নেই। আওয়ামী লীগ তাদের কিছু মূলনীতি আছে যেগুলো বাংলাদেশের সাথে যায়। এখন এটা আওয়ামী লীগের ব্যর্থতা। তারা এই যে দেখেন আওয়ামী লীগের বহু লোক সরসিনা পীরের দরবারে যায়, তার পৃষ্ঠপোষকতা করে। আওয়ামী লীগের বহু মানুষ জামাতের পৃষ্ঠপোষকতা করে। এখন কী করবেন ভাই, এগুলো এখন তাদের চেতনার সাথে সাংঘর্ষিক। এখন আমরা তো এটা কিছু করতে পারবো না, কারণ আমরা তো আওয়ামী লীগ করি না। আমরা যদি বলতে যাই দোষ হবে, আমাদের নাস্তিক, মুরতাদ, কাফের। এমনকি ছাত্রলীগের বহু ছেলে আমাকে গালাগালি করছে যে আমি নাকি বিরোধ বাধাই দিতে চাই। আমি যখন বলি যে আওয়ামী লীগ শিবির, আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকে গেছে, ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকছে, যুবলীগের মধ্যে হেফাজত ঢুকছে বা আওয়ামী লীগে জামাত ঢুকছে, বলে আমি নাকি তাদের বিরোধ বাধাই দিই। এগুলো বলে, মানে এটা তাদের আরেক চালাকি। কিছু করার নাই, এগুলো কিছু বুঝে না। বাংলাদেশের একজন বিখ্যাত আওয়ামী লীগের নেতা তিনি বলছিলেন যে ধর্মনিরপেক্ষতা কেটে দিতে হবে। হ্যাঁ, তো ধর্মনিরপেক্ষতা কাটার নাই, সেজন্য কি আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই? যদিও ইসলাম রাষ্ট্র ধর্ম ঠিক রাখছেন, আবার ধর্মনিরপেক্ষতা রাখছেন। সেই নেতা বলে গেছিল আওয়ামী লীগ নাকি, আওয়ামী লীগ যখন, আমি বলি মেয়র হানিফ বলছিলেন এই কথা, যে এটা খাওয়ার কারণ আছে। প্রসঙ্গ একটা আরেকটা চলে আসলো। মেয়র হানিফের আশেপাশে সব লামা জাহাবি আর সব হুজুরেরা ছিল, এরা তাকে বুঝাইতে সক্ষম হয়েছিল যে আপনার এই ধর্মনিরপেক্ষ তা চান বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে না। তো ভাই এখন আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় আসলো? বিএনপি জামাত এত ইসলাম চায়, তারা কেন ক্ষমতায় নেই? মেয়র হানিফ সাহেব অবশ্যই বর্ষিয়ান নেতা, বিজ্ঞ নেতা, দক্ষ নেতা, আমাদের চেয়ে বেশি বোঝেন রাজনীতি, প্র্যাকটিক্যালি কোনো সমস্যা নেই। তো তত্ত্বগতভাবে তার ত্রুটি আছে। আমি আবারও বলি, রাজনীতিক হিসেবে তিনি সফল, বিজ্ঞ, অভিজ্ঞ এবং মান্যবর পর্যায়ে, কিন্তু তার তাত্ত্বিক ত্রুটি অবশ্যই আছে। সেই জন্য বললাম, কারণ তার দলের ম্যানিফেস্টোর মধ্যে আছে ধর্মনিরপেক্ষতা, তিনি তা চান নাই। তার জন্য আওয়ামী লীগ কিছুদিন তাকে অ্যাভয়েড করে চলছে, তার ছেলের জন্য অ্যাভয়েড করা হয়। তো 21 বছর ক্ষমতায় যখন ছিল না, তখন আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা চাইতো। তো এখন কি আওয়ামী লীগ ক্ষমতায় নাই? আর জামাত বিএনপি যে ইসলামী শরিয়া চায়, বিএনপি চায় না, জামাত চায় ইসলামী শরিয়া, তো হেফাজত চায়, তারা কি ক্ষমতায় যেতে পারছে? এগুলো ঠিক না, এগুলো চিন্তাটাই ভুল, যে এই কারণে ক্ষমতায় যেতে পারবে না। এখন কেমনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো? এটা তার ভুল চিন্তা ছিল। এরকম অনেকেই ভুল চিন্তা করে। যেন আমাকে আধা কমিউনিস্ট বলছে, ভাই ধর্মবাদ দিলে কমিউনিস্ট লোকদের সাথে মানুষ মিশবে কেমন? কমিউনিস্ট কিন্তু আধা কমিউনিস্ট। এই রিসেন্ট আমার সাথে আলোচনা হয়েছে কমিউনিস্ট, ঠিক আছে? ভাই ধর্ম নিয়ে যদি সমালোচনা করি, তাহলে ভাই তো মানুষ আমাদের সাথে মিশবে না। ভাই কমিউনিস্ট পার্টি বাপবাদ নিয়ে কীভাবে চলে? হ্যাঁ, এর কি পাইছেন না? হ্যাঁ, কমিউনিস্ট যারা, তারা ধর্মের ওটা ওই প্রসঙ্গ নিয়ে আরেকদিনই বলবো নিয়ে, এখন ওগুলো আমি নিজেও মানে বিভ্রান্ত হয়ে যাব। ছাত্রলীগদের লেবাস দেখা গেল এই লুসিয়া আক্তার আপা, থ্যাংক ইউ লুসিয়া আপা, আমার প্রিয় মানুষ, আমার পছন্দের মানুষ, রহমান মিজান ভাই। হ্যাঁ, যেটা বলছিলাম যে গনিমতের মাল, সরসিনার পীর নিজে, এরা সরসিনা শব্দ আসলে গনিমতের মাল শব্দ চলে আসতে হবে, মুক্তিযুদ্ধ চলে আসবে। যে পীর, আমি বারবার এটা কয়েকবার বলেছি এবং লিখেছি, ভিডিওতে বোধহয় বলেছি, কোন হসপিটালে যেন আমাকে নিয়ে গেছিল রবিউল ইসলাম সরকার, কাঞ্চন, শিমলা বাজারে কাঞ্চন, খোকন এবং নন্দ ভাইয়ের বড় ভাই রবিউল ইসলাম সরকার, সোনাকান্ত অরিজিনাল বাড়ি রামনগরের বাসা, আরামনগর আর কি, এখন আরামনগর শৈশবাড়ির। আমাকে একদিন চলো পীরেরা দেখে আসি, হাসপাতালে নিয়ে গেছে। যাই দেখি পীর হাসপাতালে। এই দেশের মানুষ কত মূর্খ, কত গবেট আর কত বোকা এবং বেকুব এবং লোভী এবং স্বার্থপর এবং স্টুপিড। পীর বিছানায় শুয়ে আছে, অসুস্থ, চিকিৎসা নিতেছে, তার পায়ে ধরে চুমা খাইতেছে, বাবা আমার জন্য দোয়া করেন। পানি পরা নিয়ে আসছে, তেল পরা নিয়ে আসছে, ফুদিয়ে দিতে, কেউ তাবিজ নিতে আসছে। টুপি দেখলাম, টুপি ভাস করে ফুদে দেয়, এরকম ফুদে দেয়, মাথায় দেয়, বাড়ায় জায়গায়। আরে ভাই, আমি যদি 100 জনের এরকম ফুদিয়ে টুপির জায়গায় কলা পাতা দেই, 100 জন 5 জন তেমনি ভালো হবে। আর 100 জন তো 50, এমনিতে স্ট্যামিনার কারণে, প্রকৃতিগত কারণেই মানুষ ভালো হয়ে যায়। আমি থুতু দিব, আমার থুতু নিয়ে লাগাই দিব, ভালো হবে না? ওই 5 জন যায় বলবে পীর বাবা শেখ ফরিদের জন্য ভালো হয়ে গেছি। ব্যবসার সব ফেল মারলে না, পীর তো হবই, দেখি ঠেকাই গাড়ি, যে বললাম না, তারপরে ঠেকানো যাবে না, আমার পীর যদি ঘোষণা করবো যেদিন। তো এই হচ্ছে সরসিনা পীর, যারা লাখ লাখ মুরিদ, তার লাখ লাখ মুরিদকে তারা পানি পরা দেয়, তেল পরা দেয়, চিনি পরা দেয়, তাবিজ দেয়, দোয়া করলে ভালো হবে, তারা গেছে চিকিৎসা করতে। এইখানে বিজ্ঞানের বিজয়। বিজ্ঞানের কাছে তোমার ধরা খাইতে হবে, যতই ভাববাদী থাকো, যে রঙেরই ভাববাদী হও, সেটা সনাতনী হও, আর খ্রিস্টানিজম হও, ইহুদিজম হও,
যা মন্দের তাই হও, ঠিক আছে? যে ইজমেই থাকো না ভাই, বিজ্ঞানের কাছে তোমার ধরা খায়। মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নাই। অবশ্য দাবি করে বিজ্ঞান ও প্রযুক্তি, যার যার ভাববাদীরা দাবি করে তার দ্বারা এখান থেকে আসতেছে একই সাথে, সবাই একই দাবি করে। যা বলছিলাম যে পীর নিজে চিকিৎসা করতে গেছে, এরা কত বড় নির্লজ্জ, বেহায়া, ঠিক আছে? মানুষকে কিভাবে ঠকাইছে প্রমাণ পাইছেন তো আপনারা। আরেক তেল ভরা পানি ভরা তাবিজ ভরা দেওয়া লোক ভারতে যায় চিকিৎসা করছে, সারা জীবন ভারতের গালি দিছে, হিন্দুরে গালি দিছে, নারীর শিক্ষার বিরুদ্ধে বলছে, ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে আসছে। নারী এবং হিন্দু দেশও তারা হিন্দুস্তান বলে। তেমনি এই সরসিনা পীর সাহেব গেছে চিকিৎসা করতে সিঙ্গাপুর, আবার দোয়া চায়। মানে এই উপমহাদেশটা শুধু এই উপমহাদেশ রাজনীতিবিদ এবং পীরেরা। আর ওই যে কয়দিন আগে এক বাবা পাওয়া গেছে, বাবার কি ভোলে বাবা না টোলে বাবা পদদলিত হয়ে শত শত লোক মারা গেল বাবার দেখতে। তসলিমা নাসরিন পোস্ট দিছে, আমাদের তো ময়মনসিংহের মেয়ে তসলিমা নাসরিন লিখছেন যে হিন্দুদের বাবা মানে বাবা কালচার থেকে বের হয়ে আসতে হবে, আর আমাদের হলো পীরিজম, পীর কালচার। এখন অবশ্য পীর সুফি এগুলো না, এখন হলো আকাবির আমাদের আকাবির বলেছে একজন, আবার আকাবিরের সমালোচনা করছে। এতদিন পীরের সমালোচনা করছে কি সবাই বাহ দিছে, তারা বাহ এখন আগে বাড়ো ওয়েলকাম। যেই না এখন পীরের সাথে বলছে আকাবির, এইবার মাদ্রাসার হুজুরও খেপে গেছে। আমি কিন্তু বলি নাই, আমিও পীরের সমালোচনা করি না, এগুলো আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম। এই দেশের হুজুররাই পীরের সমালোচনা করে, এরা মাজার পূজারি, পেট পূজারি, তাবিজের ব্যাপারী, ঠিক আছে, এগুলো বলে। আবার এদের বলে ঠিক তাদের বিরোধীদের বলে আর ওহাবি, লামাজাবি, ইহুদি, দালাল, এজেন্ট, এগুলো বলে। আমি বলি না, কিন্তু আমাকে দোষ দেন না। আর আমি যেটা সমালোচনা স্বীকার করতেছি, আমি সমালোচনা করছি কেন? এরা সারা জীবন তাবিজ বেচলো, সারা জীবন দোয়া শিখেলো, যে অসুখ হলে দোয়া করবা। আহমকুল্লাহ একটা আছে, কি ফাউন্ডেশন বানাইছে আহমকুল্লাহ, সবার দোয়া করলে সব অসুখ বলা যায়, নিজে যায় হাসপাতালে ভর্তি হয়। সেম কেস এটা আবার কিন্তু পীর পূজারির মধ্যে পড়ে, পীর পূজার বিরুদ্ধে। সে বলে দোয়া করলে ভালো হয়ে যাবে, কিন্তু নিজে যায় হাসপাতালে বেড়ে। আবার ওগুলো পোস্ট দেয় নিজেরাই, আমরা তো যাই ছবি তুলি নাই। তো সরসিনার পীরের চিকিৎসা প্রমাণ করে যে হাসপাতাল তো সিঙ্গাপুরে গেল, দেখছেন? সৌদি আরব যায় নাই, দুবাই যায় নাই, আফগানিস্তান হাসপাতালই নাই, পাকিস্তানও যায় নাই। কোথায় গেছে? তার পেয়ারা দেশ পাকিস্তান। এই সরসিনার বদমাইশগুলোর, এরা এই বাংলাদেশের মানুষকে গনিমতের মাল ঘোষণা করছিল। কত জঘন্য! মুক্তিযোদ্ধাদের বলছে কাফের, আর এখন বলে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে। এ হচ্ছে আমাদের দেশ। বাবা বলেন আর পীর বলেন আর সুফি বলেন, সব শালা কিন্তু পরে ডাক্তারখানা যায়। দেখছেন না ভারতে সব শালা ডাক্তারখানায় যায়। এগুলো থেকে দূরে থাকবেন। এরা হলো আমাদের লুট করে খায়। এদের কাজ কি ভাই? এই যে ভারতের বাবা, আর বাবা মানে যে যারা সাধু বাবা, এরা দামি গাড়ি, দামি বিল্ডিংয়ে থাকে। পীরেরা রাজকীয় লাইফ লিড করে, ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে, মুরিদের কাছ থেকে টাকা নিয়ে। আপনাদের মাথায় এগুলো ঢুকে না? এই যে দোয়া করলে যদি কাজ হইতো, তাবিজ কবজ, তাহলে সিঙ্গাপুর গেছে কেন সরসিনার পীর সাহেব? সিঙ্গাপুর কেন গেছে? আহমেদ শফির তাবিজে যদি কাজ হইতো আর দোয়ায়, তাহলে ভারতে কেন চিকিৎসা করতে গেছিল? এই যে আহমকুল্লাহ মানে আহমদুল্লাহ, এই যে এত ইউটিউবে দেখলেন এই কামের এই দোয়া, এই কামের সেই দোয়া, এগুলো বলতে যায়, কিন্তু আমি ঘর ছাড়া হয়েছি এই দোয়ার, বুঝছেন? দেখতে পারে না আমারে কেউ। এই দোয়াতে তার দোয়া না করে হাসপাতালে যায় কেন আহমদুল্লাহ? এটা করুক। আর এগুলো আমরা বলতে গেলাম আমরা নাস্তিক, মুরতাদ, কাফের, তাই না? ওই দিন এখন নাই। মানুষ সমালোচনা করবে, প্রশ্ন আপনারা খালি মাঠে গোল দিতে দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না, খালি মাঠে কেউ কাউকে ছাড় দিবে না। ওই দিন ভাগে খাইছে, ওই দিন আর নাই। আপনারা সমালোচনার মুখে পড়বেন। এখনই আর কি, আরও সামনে কত সমালোচনার মুখে পড়বেন। যতই নিজেরা বাঁচানোর চেষ্টা করেন, আপনাদের মুখোশ আপনারাই খুলে দেবেন। আপনারা একজন আরেকজনের জায়গা লাগালে আমার উপর রাগ করে লাভ নাই। এই গ্রুপে হচ্ছে আকিদা মানে বিশ্বাস, আর কি ফেরকা মানে দল, মানে এক বিশ্বাসী দল আরেক বিশ্বাসী দল। মানে ইসলামের মধ্যে কত ফেরকা, একজন আরেকজনের কিন্তু কাফের বলছে। আমি বলি না, আমি কাফের বলবো কেন? আমি তো মুক্তি না যে কাফের ফতোয়া দিব, ঠিক আছে?
আপনারা একজনকে কাফের ফতোয়া দিচ্ছেন, আপনারা একজন যে গালাগালি মাশাল্লাহ। ধরেন আমরা ভাগ করি বাংলাদেশে মৌলবীরা এ টিম, বি টিম, সি টিমে বিভক্ত। আচ্ছা ডি টিম, চারটে ধরলাম, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। প্রত্যেকেরই সমালোচনা করে সারাদিন। আপনি ফেসবুক খুললেন, ইউটিউব খুললেন, আপনি দেখেন সবাই সারাদিন গালাগালি। আমরা করি না, আমরা এগুলো শুনি আর হাসি। আমরা হাসি কেন জানি যে চার গ্রুপে কীরকম তারা কারা আমরা চিনে ফেলি, আমাদের সুবিধা, আমাদের গবেষণা করতে হয় না। তিনি তো ভারতে চিকিৎসা না করে জন্মদেশে গিয়েছেন, অন্য দেশে। কে? সোমনাথ ভারতে চিকিৎসা করছে, বয়কট করতে তৈরি। হ্যাঁ সেটাই, বয়কট, এগুলো পলিটিক্যাল বক্তব্য। ভারতকে বয়কট করে বাংলাদেশ কোনোদিনই ভারতকে বয়কট করে টিকতে পারবে না। চীনকে বয়কট করে বাংলাদেশ টিকতে পারবে না। ওগুলো হচ্ছে রাজনৈতিক জোচ্চুরি, ওগুলো কিছু বক্তব্য থাকবেই। যেমন আমি যেদিন থেকে বুঝি, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট ধরছি, সেদিন থেকেই শুনে আসছি যে ভারত বাংলাদেশে কিনে ফেলাইছে, ভারত বাংলাদেশে দখল করবে। তো তাহলে 15 বছরে ধরেন, আমি এখন বয়স 52-53, তাহলে 15 বাদ দেন, তাহলে কত বছর হয় সর্বোচ্চ? আমি তো ছোটোবেলা থেকে আমরা ক্লাস 8 থেকে প্যান্ট পরা শুরু করছি, ফুল প্যান্ট, ঠিক আছে? তাহলে ক্লাস 8 কত বছর? 14 বছর। ধরেন 15 বছরের সর্বোচ্চ, 15 না, আমরা কম বয়সে পড়তে গেছি, আমরা বয়স ফাঁকিতে পড়তে যাইনি, বা ওই সুযোগ আমরা বুঝি না বয়স ফাঁকি দেওয়া। পরে এই প্যান্ট পরা শিখছি যখন, তখন থেকে শুনি যে ভারত বাংলাদেশে বেঁচে ফেলাইছে। কে বেচছে? শেখ মুজিব বেঁচে হয়ে গেছে, ঠিক গেছে, এই লেভেলটা বেঁচে হয়ে গেছে, বাংলাদেশ বেঁচে রয়ে গেছে। তা বেঁচে গেলে আপনার ক্ষমতা কেমন থাকলেন? দেশ বেঁচে ফেলাইছে, আপনার কেমন থাকলেন? আর এখন তো দিনের মধ্যে 70 বার বিক্রি হইতেছে। একটা দেশ কতবার বেচা হবে ভাই? কতবার? তা আপনারা যখন ক্ষমতা ছিলেন তখন কি কিনে দলিল ফেরত ছিলেন? আওয়ামী লীগ তো এখন 14 বছর যাবৎ ক্ষমতা। তার আগে যে আপনারা যারা ছিলেন, তারা কি তখন ওই দলিলটা ফেরত ছিলেন? শেখ হাসিনার বাপ, মানে আমার ভাষা না এটা, তাদের ভাষা, শেখ হাসিনার বাপ বলে না শেখ মুজিব বা বঙ্গবন্ধু, শেখ হাসিনার বাপ। মনে হয় যে শেখ হাসিনা হলে হ্যাঁ করে মেম্বারের মেম্বার সাপ বলে, তাও বলে মনে শেখ হাসিনার বাপ, দেশ বেঁচে গেছে। চিন্তা করে দেখেন, এই দেশের মানুষের চেতনা। অবশ্য এর জন্য আওয়ামী লীগই দেয়, এই শিক্ষাদের পাওয়া উচিত। আওয়ামী লীগের শিক্ষা হবে না, হবে না। আওয়ামী লীগ এই যে দেশে তো ভারত, মানে এন্টি ভারত সেন্টিমেন্ট এবং মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা এত যে আগায় আসছে, এর জন্য দায়ী আওয়ামী লীগই, দেয়। আবার আওয়ামী লীগ এত খুশি কেন জানেন? যত ভারত বিরোধী সেন্টিমেন্ট হবে, ভারত তাকে তত সাপোর্ট দিবে। এটা হয়তো তার একটা পলিসি, যে হোক, যত ভারত বিরোধী লোক হবে, ভারত সরকার আমার টিকে রাখবে, এটাও তাদের পলিসি হতে পারে। আই ডোন্ট নো, এটা আমার একটা ধারণা মাত্র। কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ার কারণ, না হওয়ার জন্য দায়ী 50% না, 80% দায়ী আওয়ামী লীগ দল হিসেবেও, সরকার হিসেবেও দায়ী। আর 20% জনগণ নিজেই, তারা এত কিছু বুঝে, ওটা বুঝে না কেন? এর প্রশ্ন থাকতে পারে। যা বলছিলাম, শর্ষিনার পীর সাহেব বাংলাদেশের মুক্তিযুদ্ধের, মানে এই পীর না, মানে তখন যে পীর ছিল 71-এ, তাকে নাকি স্বাধীনতার নাকি 21 পদক, আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে, পদকও দেওয়া হয়েছে এই রাজাকার শিরোমণিরে। বিচি খাওয়ার জন্য বিখ্যাত, বিচি খাওয়ার জন্য ধন্যবাদ, ও ভালো কথা। এই শুন না, এই দেখেন, এই শায়ক আর গাবগাছি সাহেব বলছে, সরি গাবগাছি আমি বলি না, ওই যে পেইসে হুজুর আছে না একটা, পেইসে হুজুর, সে বলে গাবগাছি বলছে বিচি খাওয়া হারাম। আর এই আহসুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ বলছে যে বিচি খাওয়া জায়েজ, হালাল। ভাই আমরা কোন দিকে যাবো ভাই? বিচি খরবো না বিচি না করবো, কোনটা? এরা এই দামরার বিচি খাওয়া নিয়ে তারা 2 ভাগে বিভক্ত। ধন্যবাদ সোমনাথ মন্ডল মনে করে দেওয়ার জন্য। শর্ষিনার পীর, তারপরেও দেখবেন পীরের দরবারে লোক কমবে না। একটা মুরিদ প্রশ্ন করব না যে হুজুর, পীর সাহেব, আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় পীর, আপনি বেহেশতে নিয়ে যান, আপনি রোগ ভালো করে দেন, ধনী বানায় দেন, বিপদ আপদ থেকে দূর করে দেন, আর আপনার অসুখ হয়েছে আপনি সিঙ্গাপুর, তাও আবার সিঙ্গাপুর হাসপাতালে। আমি যদি সরকারে থাকতাম, এগুলো সব পাকিস্তান
বিমান উঠে সব পাকিস্তান পাঠাই দিতাম, জেলে রেখে দেশের অন্ন নষ্ট করাইতাম না। এনে ওইটা পাকিস্তানি পুশ ব্যাক করতাম, বিমান পুশ বিমান সঙ্গে রেখে আসতাম, যা বাবা তোমার দেশে যাই থাকো, পীরগিরি ওইখানে যাই করো, দেখো পাকিস্তানে পীরগিরি অত আরাম নাই। ওই আল কায়দা ওই তালেবানদের খালাতো ভাই আছে না টিটিপি, অত আরামে থাকতে দেয় না। সামনে মজাটা আসবে, এই যে মহরমের মিছিলে দেখবেন মজা কারে, এটা নিয়ে আসতেছে ভিডিওতে।